আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আজকে প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নে একটি রোল মডেল হিসেবে পরিচিত এবং যিনি তার লিডারশিপের কারণে আসলে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তার স্থান করে নিতে পেরেছেন। সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো বাচ্চা এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকের প্রধানমন্ত্রী তার পিতা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে তখনকার বাস্তবতায় সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার জন্য এবং একই সাথে এই যে ম্যানুয়াল পদ্ধতিতে খননের একটা বিবেচনার বিষয় ছিল যে এখানে যারা কাজ করবেন তাদের একটা কর্মসংস্থান হচ্ছে। তো পিতার পথেই আমরা দেখতে পেলাম পুত্র বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের অভিসংবাদিত নেতা জনাব তারেক রহমান একইভাবে নির্দেশনা দিয়েছেন। এবং আজকে আপনারা দেখেছেন যেটা ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে আজকের এই উদ্বোধন কর্মসূচিতে ওইভাবে কোনো নাম ফলক রাখা হয় নাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, স্বাগত জানানো, এই সমস্ত ফর্মালিটি গ্রহণ করা হয় নাই। এটাও কিন্তু প্রধানমন্ত্রীর একটা অনুশাসন যে আমরা ফর্মালিটির চেয়ে কাজের মধ্যে যত দ্রুত আমরা স্টার্ট করতে পারি। এবং আমরা তার সাথে কাজ করতে গিয়ে দেখেছি তিনি আসলে কতটা মানে কাজের প্রতি তার ডেডিকেশন। আপনারা জানেন যে 9টার আগেই সচিবালয়ে চলে আসেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে সাধারণত অফিস কম করেন, তিনি প্রায় প্রতিদিনই তার অফিস সচিবালয় হয়ে তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং তার বারবার আমাদেরকেও মনে করিয়ে দেওয়া যে আমরা জনগণের ভোট এবং সমর্থন নিয়ে আছি, আমরা কাজের মাধ্যমে এই সমর্থনটা কিন্তু ধরে রাখতে হবে।